বছর কয়েক আগে জাতীয় দলে তামিম ইকবালের খেলা, ব্যাটিং অ্যাপ্রোচ, স্ট্রাইক রেট, এমনকি তার জন্য নতুনদের সুযোগ নষ্ট হচ্ছে, এমন সমালোচনা ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু নানান ইস্যুতে তামিম জাতীয় দলের বাইরে, যে কারণে জায়গাটি শূন্য। আর এই শূন্য স্থান পূরণ করতে নিয়ে আসা হয় লিটন কুমার দাসকে। প্লেয়ার ভিন্ন হলেও সমালোচনার টপিক কিন্তু একই। লিটনের ব্যাটিং অ্যাপ্রোচ ভালো না, তার জন্য নতুনদের সুযোগ নষ্ট হচ্ছে। তর্ক সাপেক্ষে মেনে নিলাম লিটনকে বাদ দেওয়া প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে তার পরিবর্তে কে আসবে? অপশন যে খুব বেশি তাও কিন্তু নয়, হাতে গোনা 2-1 বেশি খুঁজে পাওয়া কঠিন এই মুহূর্তে। এর মাঝে একজন হতে পারে এনামুল হক বিজয়, যাকে বলা হয় ঘরোয়া ক্রিকেটের সেরাদের একজন। তবে সেরা হওয়ার ফরম্যাট ওডিআই, টি-20 নয়। এরপরেও বলা যায় ফরম্যাট ভিন্ন হলেও সুযোগ দেওয়া যায়, অন্তত লিটনের থেকে ভালো করবে। যাদের এমন চিন্তাভাবনা তাদের আরেকটু মনে করিয়ে দিতে হয়, বিজয় যখন ডিপিএলে রেকর্ড সংখ্যক রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে সুযোগ পেয়েছে, তখন আমরাই নির্বাচক প্যানেলকে নিয়ে প্রশ্ন তুলি, ভালো খেলেছে ওডিআই ফরম্যাটে, সুযোগ দিল টেস্টে। এখানেই শেষ নয়, বিজয় যখন খারাপ খেলে তখন এটাও বলতে শোনা যায় ও শুধু ডিপিএলের প্লেয়ার। আর এখন যদি টি-20তে সুযোগ দেওয়া হয়, নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে, বিশ্বকাপের আগে কেন বিজয়কে নিতে হবে, যে প্লেয়ার লাস্ট আন্তর্জাতিক টি-20 খেলেছে প্রায় 2 বছর আগে। বিজয়ের পর মেহেদী হাসান মিরাজের কথাও আসতে পারে। এই ব্যাটারকে ওপেনিংয়ের জন্য ভাবা যায়, কিন্তু ওডিআই বিশ্বকাপের কথা কি আমরা ভুলে গেলাম? ওপেনিংয়ে মিরাজ ব্যাটিং করায় পুরো দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে, যার প্রভাব তৈরি হয় নির্দিষ্ট পজিশনে খেলতে না পারা ব্যাটারদের উপর। এখন বলতে পারেন শুধু ব্যাটার হিসেবে খেলানো যায়, কিন্তু তখন বলা হতে পারে শেখ মেহেদীরও ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে। তাহলে দলে একই কোয়ালিটির 2জন প্লেয়ারের কি প্রয়োজন? এর সাথে আরেকটু যোগ করা যায়, যখন শেখ মেহেদী দলের বাইরে ছিল তখন সবার প্রশ্ন ছিল টি-20তে দেশের সেরা ইকোনমিক্যাল বোলার কেন সুযোগ পায় না। আবার যখন সুযোগ হয়েছে তখন প্রশ্ন, মিরাজ কেন স্কোয়াডে নাই? অথচ একটা বিষয় বোঝার চেষ্টা করলেই হয় যে একটা দলে সেম কোয়ালিটির 2জন প্লেয়ারের প্রয়োজনীয়তা কতটুকু। এমন অযৌক্তিক আলোচনা শুনে মাঝে মাঝে মনে হয়, যদি আইসিসি 11 জনের পরিবর্তে বাংলাদেশকে 12 বা 13 জন নিয়ে মাঠে নামার সুযোগ করে দিত, অবশ্যই তখনও অযৌক্তিক আলোচনা বন্ধ হতো না। এবার আসা যাক লিটনের জন্য নতুন প্লেয়ারদের সুযোগ নষ্ট হচ্ছে এই প্রসঙ্গে। নতুন প্লেয়ার বলতে এই মুহূর্তে পারভেজ ইমন রয়েছে। পারভেজকে সুযোগ দিলে তার বেলায়ও ঘুরে ফিরে একই কথা আসতো, ভালো খেললো ওডিআইতে, সুযোগ দিল টি-20তে। আর যদি ভালো করে তাহলে কথাটি বলার জন্য অপেক্ষা করতে হতো কখন সে খারাপ করবে। সেই সাথে এই কথাও আসতে পারে, কোন যুক্তিতে 3জন বাঁহাতি ব্যাটারকে ওপেনিংয়ে রাখা হয়েছে। মূল কথা হচ্ছে তামিম, লিটন কিংবা বিজয় যেই হোক না কেন, সময়ের সাথে তাল মিলিয়ে সমালোচনার খোরাক জোগাতে হবে, এটাই হয়তো লক্ষ্য। এখানে কোনো প্লেয়ারের পক্ষে বিপক্ষে বলা হয়নি, শুধু ক্যারেক্টারগুলো নেওয়া হয়েছে আলোচনার জন্য। আর এই আলোচনার পেছনে একটাই কারণ, আমরা যদি সমালোচনার মানসিকতা নিয়ে থাকি তখন এমন উদ্ভট চিন্তাভাবনা মাথায় আসাটা অস্বাভাবিক কিছু নয়। তাই বলতে হয়, সবসময় প্লেয়ারদের ভুল ধরতে ব্যস্ত থাকি, প্লেয়ারদের ব্যাটিং বোলিং অ্যাপ্রোচ পরিবর্তন করতে বলি। মনে হয় প্লেয়ারদের পরিবর্তনের সাথে আমাদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।